নাস্তার জন্য। আটা বেলা হচ্ছে, এখন পরোটা রেডি করবো। আর আমাদের ঘরে এখন গোপাল আছে, যে কার্টুন আছে, কার্টুনটা অনেক চলে, সবাই দেখে, আমিও দেখি। আপনি আবার ম্যাচ খতম, সবকিছু শেষ, আগে আপনি যাতে হ্যাঁ ওইটাই ভালো করেছেন। আফরিনের পরীক্ষা হবে, আফরিনের বাবা ওকে পড়াচ্ছে। তো আজকে ব্লগ এখান থেকে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি পড়া নিয়ে এত ব্যস্ত, এটা খেলাই হয় না, দাদি বলে খেলার জন্য। এটা আমি আফরিন, এটা তোমার মনে আছে লাইটটা কিভাবে একটু? হ্যাঁ লুডো, হ্যাঁ একটু হেল্প করে দো তো। আল্লাহ, ও তো ছাক্কাই তো বের হয়েছে, আমরা তো ছাক্কা বলি, আবার আমরা ছাক্কা আরেকটাকে বলি পাকিস্তানে বলে। এটা কিন্তু ভালো, দুই সাইডে খেলতে পারি, জিমন্যাস্টিকটামে হয়। এটা আমি এনি আর্টগুলো খুব সুন্দর, কি সুন্দর। খেলা উচিত মা। আচ্ছা তো খেলি, চলো। হারাই গেছে, দেখো দেখো। গ্রাম বাংলার খেলাধুলা জিনিসপত্র নিয়ে এটা লেখা ছিল যে 1966 সালে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহের নেতৃত্বে গঠিত হয় একটি কমিটিতে পুরনো বাংলা দিনপঞ্জিকে সংশোধন করা হয়। এখানে প্রথম 5 মাসকে 30 দিন আর বাকি মাসগুলোকে 30 দিন বাড়ানো হয়। ফাল্গুন মাসে খেলি আজকে ভিডিও একটু লেট স্টার্ট করলাম। স্টার্টিং চাকা এসে পড়ছে। তিন চাকা এবার বাদ, 3 4 বাস, 5 4 5। আচ্ছা ভাই, অনেক দিন পরে খেলা হচ্ছে এটা, মেবি 2 বছর তো হবে লাগে। আর আফরিনে ওর দাদি একটা খেল খেলতো, কি নাম ছিল, রামি কি, ওটাও খেলা যায় না। আচ্ছা একটা নিউজ আছে যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি একটু আম্মির কাছে যাচ্ছি, তো দেখি খাওয়া দাওয়াটা কমপ্লিট। দেখুন পাকিস্তান থেকে নিয়ে আসছি এটা, আর এটা এখন পর্যন্ত শেষ হয়নি। এটা সামনেই তো ছিল, আমি একটা জেলি রেডি করলাম, আরেকটা রয়ে গেল, এটাও রেডি করব। আর একটা নিউজ আছে পাকিস্তানের সম্পর্ক নিয়ে, ইনশাল্লাহ ওটাও বলা হবে। কিন্তু দেখে এটা দুই বাপ মেয়ে তো অনেক ব্যস্ত, খাবার নামাজও পড়ে ফেলছি। আফরিনে কিছুদিন পরে পরীক্ষা। এখন আফরিন সবসময় আফরিনের এই বিছনায় যে আফরিনের বই টই থাকে। আফরিন খুশি, আফরিন কেন খুশি, আর কি হবে, আর কি কথা ছিল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম বাট শেয়ার করতে পারিনি। আর এখানে পাসপোর্ট আর টিকিট কেন বের করা আছে, এটা একটা, তা কোনখানে যাচ্ছি আমরা, আর কি কারণ যাব কোনখানে, তো ওটাও এখন আমি বলবো। তা আমার এটা কাজ চলতেছিল বাট আমি বলি নেই, কারণ হলো আমাদের এনি ডেট ফিক্স হচ্ছিল না। কারণ হলো আগেই বললাম আফরিনে পরীক্ষা চলতে, এই যে কিছুদিন আগে তো সিটি পরীক্ষা শেষ হলো, ঠিক না? তা আমার তো ইচ্ছা ছিল কিছুদিন আর আগে যাওয়ার আপনাদের সাথে আমার এই নিউজ শেয়ার করার। কেন আমার ব্লগে তো আমার এটাই টার্গেট থাকে যে তো কিছু হয় আপনাদের সঙ্গে শেয়ার করি। এনিওয়ে, তা দেখা যাচ্ছে এখানে 3টা টিকিট আছে, আর আমাদের পাসপোর্ট আছে। এটা হলো পাকিস্তানি পাসপোর্ট, যেটা আমার কিছুদিন আগে নতুন বানানো ছিল যখন পাঞ্জাবের সামনে। এটা তো আমার ওল্ড পাসপোর্ট, ওটা আপনি বাবার আপনি যেটা দেখতেছি বাংলাদেশ। ওকে, তা আমরা কোথায় যাচ্ছি কে বলবে? আচ্ছা থাক, পাকিস্তান। তা পাকিস্তান যাওয়ার কারণ হলো আফরিনের নানি অসুস্থ, নানাও অসুস্থ আছে বাট নানি একটু বেশি অসুস্থ হয়ে গেল। ইনি আগে তো আপনারা দেখছেন চলাফেরা করতো, বাট এখন শুনছি বিছনায় আছে, খুব কষ্ট হয়ে ওঠা। ইনি এক নিজের কিছু দরকারি কাম কাজ করাও, ওয়াশরুম যাওয়াও অনেক কষ্ট হয়ে গেছে। আর আমার ছোট ভাই আমি দেখাইছিলাম সাহাব, ও কিন্তু গোল ব্লাডারের যে স্টোন ছিল ওটাও সার্জারি হলো। তা ইনি অনেক রকমের সমস্যা আছে। তারপর আমার বড় বোনে হার্ট ইস্যু হয়ে গেছিলো। আবার বড় বোন জামাই উনি তো
ডায়ালিসিসে আছে, এনি সবই অনেক রকমের সমস্যা, তার চিন্তা করছি সবাই অসুস্থ। তা এই কারণ আমি চিন্তা করছি যাই এখন পাকিস্তান, তাই জন্য যাওয়া হবে। ওদের সঙ্গে এটা শেয়ার করছি কি পাকিস্তান ইনশাল্লাহ আমাদের যাওয়া হবে, টিকিট টিকিট সব কিছু ওকে হয়ে গেছে, দোয়া করবেন আমরা ঠিকভাবে যাব ইনশাআল্লাহ। এই সপ্তাহে যাবো, বাট কতদিন যাবো ইনশাআল্লাহ দেখানো হবে। আর আপনারা দোয়া করবেন, এটাই বলবো। তা আমার মার জন্য আমাদের জন্য সবাই জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখে, আমিন। আর দেখেন আমি এখন পর্যন্ত নিয়ে এরকম ব্যস্ত কি আমি সব কিছু কিছু কেনাকাটা করে নিয়ে আসছি, কিছু কাপড় চোপড় আছে এখানে নিয়ে যাওয়ার জন্য, আরও আছে কাপড় এদিকে আছে, বাট কিছুটা কাপড় এখন পর্যন্ত গুছানো হয়নি। তা ব্যাস এটা নিয়ে ব্যস্ত। এখন ইনশাল্লাহ লেগেজ টেগেজও গুছানো হবে। আর আপনার বাবা তো আমার থেকে বেশি ব্যস্ত, কেন উনি ডিউটি যায়, তারপর আর আসার পর তো একদম টায়ার্ড, আবার নিজের চেম্বার আছে ওনার, এটা এটা তো এইসব কিছু নিয়ে এখন পর্যন্ত লেগেজ গুছানো হয়নি। ইনশাল্লাহ আমরা যাব পাকিস্তান, তা দেখানো হবে। আম্মু খুশি? তোমার কিন্তু আবার কিছুদিন পরে পরীক্ষা হবে, পড়তেও হবে ওখানে যায়। হুম, আপনি যখন আগেবারও গেছিল তো আমরা যেদিনই ল্যান্ডিং হলো হয়তো 40 মিনিট পরে পরীক্ষা দিতে গেল। তা দেখেন এবার কি হয়, এবারও পরীক্ষা আছে, তাই দেখে দেখে মাশাআল্লাহ 3টা টিকিট আর এখানে পাসপোর্ট, ইনশাআল্লাহ পাকিস্তান যাওয়া হবে। আমাদের ইচ্ছা ছিল আমরা অন্য জায়গা যাব, আমাদের অন্য দেশে ঘোরার ইচ্ছা ছিল, মালয়েশিয়া না অন্য জায়গা, বাট এ নিয়ে অসুস্থ জন্য তো আমাদেরকে যাইতে হইতেছে। ইনশাআল্লাহ আমরা চাবো কি আপনাদের সাথে আরও অন্য অন্য জায়গার দেশে যাই, ভিডিও শেয়ার করি। তা এটাই ঠিক আছে। তারপর এবার খাবার খেতে হবে, আমি অপেক্ষা করতেছে। আর তা ওকে ভিউয়ার্স, ব্লগও আমি এখানে শেষ করি এই নিউজ দিয়ে, সাথে আমি বেশি বড় করতেছি না। তো আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এটা আমি উঠাই দিই, আবার খেলবা। দাদু বলছে দাদু খেলবে, তা মাঝখানে ঘরে নিয়ে যাই। তা এখানে রেখে দিই, আবার খেলা হবে। আবার খেলবেন না আপনি? তাই এদিকে রেখে দিই। জি 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 জি, আমরাও খাবো। আফরিন আম্মু কি খাচ্ছ? ওরে বাবা, খায়। ঠিক আছে, বেটুল থেকে রেখে দিই। আমি খেতে বসবো, আপনি আমাকে ডাকে। আপনি আবার আসেন, খেতে বসে যাই, সবাই অপেক্ষা করছে, আসেন। খাই।